বাংলাদেশের ফুটবলের স্বপ্নের সারথি যারা সেই নারী ফুটবলাররা কিন্তু এইমাত্র জাতীয় স্টেডিয়ামে তাদের বাস নেমেছে। আপনারা দেখতে পাচ্ছেন বাস থেকে কিন্তু তারা আর কিছুক্ষণের মধ্যেই নামবে। আপনারা জানেন যে 2022 সালে এবং 2024 সালে এই মেয়েরাই কিন্তু সাফ জিতেছিল, বাংলাদেশকে স্বপ্নের সাগরে ভাসিয়েছিল। বাংলাদেশের মানুষ বুঝতে পেরেছিল যে বাংলাদেশের মানুষ কতটা ফুটবল ভালোবাসে। আপনারা দেখতে পাচ্ছেন নারী ফুটবলাররা, জাতীয় দলের সেই ফুটবলাররা কিন্তু আজকে বিশেষ ব্যবস্থায় খেলা দেখবেন এবং তারা কিন্তু বুকে লাল সবুজ জড়িয়ে কিন্তু একে একে নামছেন গাড়ি থেকে। আমরা একটু টিম ম্যানেজারের সাথে কথা বলতে পারি কিনা, আসলে আমরা একটু শুনতে চাই আসলে এই যে আয়েশ করে খেলা দেখা সবাইকে নিয়ে কেমন লাগছে? আমার কাছে দুর্দান্ত লাগছে, কারণ সচরাচর সময় হয় না, ছেলেদের ম্যাচ দেখা টাইট শিডিউল থাকে, আর সবাইকে নিয়ে আসতে পারছে, এটা আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে। ঠিক আছে, আমরা আসলে চাবো বাংলাদেশ এই ম্যাচটা জয় নিয়েই কিন্তু সাফল্যের সাগরে ভাসবে। আমরা দেখতে পাচ্ছি দীপা, আফিদা সবাই কিন্তু খেলা দেখছে। আমরা একটু কথা বলবো যে সুরভির সাথে। সুরভি, কেমন লাগছে? এরকম ম্যাচ তো এর আগে দেখা হয়নি। ভালো লাগতেছে। কি মনে হচ্ছে কি বাংলাদেশ কতটা ভালো খেলবে, জিততে পারবে কিনা? আল্লাহ পাক জানে, আলহামদুলিল্লাহ ভালো রেজাল্ট করবে আশা করি। ওকে, সবাই আসলে চাচ্ছে বাংলাদেশ ভালো খেলুক এবং ম্যাচটা জিতুক। আমরা দেখতে পাচ্ছি সবাই কিন্তু সারিবদ্ধভাবে হয়ে বাংলাদেশ দলের ম্যাচ দেখছে। কি করবে বাংলাদেশ আজকে, কি মনে হচ্ছে? ইনশাআল্লাহ ভালো রেজাল্ট করবে। আমরা দেখছি নারী ফুটবলাররা কিন্তু একে একে নেমে আসছে। যেমনটা দেখছিলাম আমরা যে পুরোটা সময় কিন্তু বাংলাদেশের এই দর্শকরা যেমন গ্যালারিতে থাকবে, তেমনি নারী ফুটবলাররাও কিন্তু হামজা জামালদের দেখে অনুপ্রাণিত হবে এবং গলা চিৎকার করে বাংলাদেশ বাংলাদেশ বলে চিৎকার করবে গ্যালারিতে এবং বাংলাদেশ জাতীয় ফুটবল দলকে আজকে সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচে সমর্থন যোগাবে। জাতীয় স্টেডিয়ামের প্রাঙ্গণ থেকে মেহেদী নাইম, যমুনা স্পোর্টস, ঢাকা।